সকালবেলা এখন আর সূর্য ওঠে না, বুঝছেন বন্ধুরা। যাই এখন কবুতরের খাওয়াটা আগে দিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। সুন্দর একটা ফুল ফুটছে, তাই আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম। শীত পড়ে গেছে তো, শীতটা খুব বেশি পড়তেছে। তো অনেক বছর পরে শীতটা বেশি পড়া তো খুব ভালোই লাগতেছে বলুন। আর এদিকে দেখুন মামনি সব কিছু কাজ গুছিয়ে ফেলেছে। এই জলটা আমার ওই যে টক ফল আছে না, টক ফলের জল দিয়ে ইয়ে দিয়ে আর কি জলটা তৈরি করা। তো টক ফলটা এনে শুকিয়ে আমি একবার গুঁড়ো করে রেখে দিছি, তো তো ওইটা দিয়ে জলটা তৈরি করা। মামনি তুমি কি খাইছো? কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগছে? কেন না, একটু ভালোই লাগে খেতে। আর এই গাছটা আমার লক্ষ্মী গাছ, বুঝছেন। একটা ফুল হইলো আমার দেয়, সেই জন্যে বলি লক্ষ্মী গাছ। আর ফুলটা যখন ফুটে ওঠে না, অনেক বড় হয়ে যায়, আসনটা জুড়ে যায়। আর এদিকে দেখুন, এদেরকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি, দেয় আসতেছে আস্তে আস্তে। কেউ কেউ আবার রাগও করতেছে, বুঝলেন তো। দাও খাওয়াটা দাও। হ্যাঁ দেখুন কত সুন্দর করে নাচ দেখাচ্ছে, খাওয়ার জন্য তো নাকি। এই খাওয়া পড়ছে, আর এনারা হিরোর করে আসতেছে। দেখলেন তো কতগুলো আসতেছে। আজকে একটু দেরি হয়েছে, আজকে না সকাল সকাল আমার ঘুমটা আর ভাঙেনি। আর আকাশটা এখন আকাশ দেখে লাভ করে, কারণ আকাশের রঙে আর পরিবর্তন নেই, বুঝছেন। চতুর্দিকটা একটু দেখাচ্ছি। সব নিয়ে বন্ধুরা আমি বলবো শুভ সকাল বন্ধুরা। এই এতগুলো কবুতর দেখার পরে যে যদি কেউ যদি না বলে যে শুভ সকাল, তাহলে কি হয়? সকালের শুরুতে এক কাপ চা। এই যে আপনাদের সাথে কথা বলে আসলাম, বলার পরে আমি এক কাপ চা খাবো। চার কালারটা একবার দেখুন, দেখলেন তো। আর এটা কিসের চা সেটা একটু আজ করুন তো। আগে একবার বলে আসছি, তাই এখন আবার বলতেছি, একবার আজ করুন যে এটা কিসের চা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে দেখালে দেখবেন সেটা তো বুঝতেছি না। এই যে চার কালারটা দেখুন। আমি উঠার আগে আগে মামনি সব কাজ করে ফেলছে, তাই আমার কোনো কাজ নেই, বুঝছেন। তো এখন যাব ঠাকুরঘরে। ঠাকুরের সব কিছু করবো, যতটুকু করা যায় আর কি। তো সবাই সাথে থাকবেন আর কি। আর ভিডিওটা শুরু করবো ঠাকুর পুজো দেওয়ার পরে, রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্নাগুলো দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটা আশা করব। এই তো হলো আমার কথা। আর আপনাদের একটা লাইকে মনটা ভরে যায়, কমেন্টসগুলো পড়তে না ভীষণ ভালো লাগে, বুঝলেন তো। পরে ভিডিও করার জন্য উৎসাহটা বেড়ে যায়। আর যদি আপনাদের যদি একটু বেশি ভালো লাগে, তাহলে কি বলতে হবে বন্ধুরা? তাও বলে দিই, একটা শেয়ার করে দেবেন। তাহলে হবে কি, আপনাদের টাইমলাইন থেকে যাবে। আর আপনার পরবর্তী সময় যদি আপনাদের যদি মনে পড়ে আমাকে, তাহলে দেখতে পারেন আর কি। সেই তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করব। এই তো বারবারে ভুল করি, ভিডিও কেন শুরু করবো রে ভাই, রান্নাটা শুরু করব। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালো তুলসী দেখা যাচ্ছে না, আমার এখানে কৃষ্ণ তুলসী আছে তো গাছ, সেই জন্য আর কি। গোবিন্দের পূজা হয়ে গেছে বন্ধুরা, চলুন যাই। বাজার করে চলে আসছি, বুঝছেন। বাজার করে আমি কি নিয়ে আসছি, এই যে সিমের বেশি একবার খোলায় নিয়ে আসছি, এখন যেন কষ্ট না হয় আর কি। তো এই জন্য সিমের বেশিটা নিয়ে আসছি। আর সাথে ধনিয়া পাতা, হ্যাঁ ধনিয়া পাতা। তো ভাইয়া এসে কথা বলার জন্য, হ্যাঁ। এই যে আমার দাদুভাই আমার সাথে একটু কথা না বললে নয়, বুঝছেন। আমার বন্ধুরা কি আমার দাদুভাইকে পছন্দ করেন, তা বলবেন কিন্তু। হ্যাঁ দাদুভাই কিছু বলবা? হ্যাঁ শুভ দিন বলি দাও, শুভ দিন বন্ধুরা। বন্ধুরা এবার শুনুন, আমি বাজারে গেছি, মিস্টার টুইস আনি নেই, এই জন্য বন্ধুদেরকে বলবে না যে শুভ সকাল বলবে না বা শুভ দিন বলবে না, বুঝছেন। কি মজার কথা না। হাঁটে আসছি তো, গরম লাগতেছে, বুঝছেন, অনেক জোরে হাঁটে আসছি, তো সেটাই আর কি। তো বন্ধুরা কাজকর্ম শুরু করে দিব। শুরু করার আগে আগে বলতেছি বন্ধুরা, আমি কি বলবো, আমার প্রতিদিন কি এক কথা বলতে ভালো লাগে বন্ধুরা, বলুন তো। যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে আর কি, রান্নাবান্না ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুরা, আমার একেবারে বুকটা ভরে যায় বন্ধুরা। তো আর যদি একটু কমেন্টস করেন, পরের দিন ভিডিও বানাতে একটু উৎসাহটা পাই, সুন্দর একটা ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদেরকে। আপনারা কী খেতে চান, কী পছন্দ করেন সেটা বলবেন কিন্তু। আর যদি আপনাদের একটু বেশি ভালো লাগে আর কি, তাহলে একটা শেয়ার করে দেবেন, সেটা আশা করব। এটা আমার আশা আর কি। তো যদি আপনাদের ভালো লাগে সেটাই আর কি। তো কাজকর্ম শুরু করে দিই বন্ধুরা, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা।
বন্ধুরা রান্নাটা শুরু করবো। কি রান্না করবো সেটা দেখে নিন। এই যে আলু, পেঁপে, তারপরে সিমের বেশি, কোমর সব একসাথে যাবে, বুঝছেন, একই তরকারির সাথে যাবে। এবার তো আপনারা বলবেন যে এটা কি পাগলা রান্না? না রে ভাই, এভাবে রান্না করে দেখুন, খেতে বেশ মজা লাগবে। আজকে নিরামিষের দিনে খুব ভালোই লাগবে। প্রথমে বন্ধুরা কপিতে নুন হলুদটা মেখে কপি বলতেছি কোমরটা করে দিই। একটু ভাজা হয়ে যাক, তারপরে এদিকে ফিরে দেবেন। একটু নোট করছে না, ওই যে পেঁপে, আলু সবগুলোর সাথে বুঝছেন, আমি এখানে সব কিছু দিয়ে দেবো। কোমরটা তো বাজি হইতেছে, বাজি হয়ে যাক। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদটা, লঙ্কাটা একবারে সামান্য দিব, কারণ হচ্ছে ওই যে কাঁচা লঙ্কা আছে, একটু গোলমরিচও দেবো, ধনিয়ার গুঁড়িটা সব একসাথে করে দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু গোলমরিচের গুঁড়াটা এই মাত্রই করলাম আর কি। এবার একটু মেখে নিই, বুঝছেন। মাখলে হবে কি, সব কিছুর গায়ে গায়ে যদি লেগে যায় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার চিনি দিব না তা না, চিনি কিন্তু দিব, একটু পরে দিব। আপনারা আমার চিনির কথাটা মনে করে দিবেন, বুঝছেন। একটু মাখানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার এদিকে ফিরে যান, কোমরটা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজার দরকার নাই, জানেন এটা তো আমি আবার তরকারিতে দিব, এর বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই। আর স্যাঁতসুটা অবস্থা আসবে রে ভাই, স্যাঁতসুটা অবস্থা কি দুনিয়া চলে। এই যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে মেথি ফোড়ন দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে একটু লঙ্কা দিতে পারেন, মানে শুকনো লঙ্কা আর কি, আমি দিচ্ছি না। করে দিলাম সবগুলো। এখানে কাঁচা লঙ্কা আছে, সব কিছু সেন্টে অনেকটা সুন্দর রান্না হয়ে যাবে। এবার তো বলবেন যে এবার তো আমরা রান্না করি না, কিন্তু রান্না করে একবার দেখুন না, যদি ভালো না লাগে তাহলে নাই করলেন, কিন্তু করলে কিন্তু ভালোই লাগবে। বলুন এটা বলবো, এতগুলো ভিডিও মানে রান্না করি যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আপনারা হয়তো দেখতে দেখতে একটু হয়ে যান আর কি। তো এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একটু কষিয়ে নিই, গরম জল দিয়ে দেবো এখানে। ও আচ্ছা বন্ধুরা, আমি তো ঢাকা ছড়াই নাড়াচাড়া করতেছি, আপনাদেরকে অবশ্য দেখাই নেই। একটু নাড়াচাড়া করি, মানে সবার গায়ে গায়ে যেন মশলাটা লেগে যায় সেই হিসাবে আর কি। একটু নাড়াচাড়া করলে তো একটু ভালো লাগবে বলুন। তো এবার আমি চিনিটা দিই। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে চিনি দিবেন না, দিন না, আমার কোনো সমস্যা নেই, আমি একটু দিয়ে দিচ্ছি। আর আমি চিনি একটু বেশিয়ে দিই, সেই হিসেবে আপনাদের যদি দেখতে না ইচ্ছা করে দেখবেন না। গরম জলটা ছেড়ে দিচ্ছি, আর এর ফাঁকে আমি রুটিগুলো করে নেব। এবার ঢাকাটা দিব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এ ফাঁকে বন্ধুরা আমি রুটিগুলো করে নিই, রুটিগুলো করে আবার ফিরে আসতেছি। এদিকে রুটি হয়ে যাচ্ছে বন্ধুরা, আর এদিকে একটা বেলে রেখেছি, আর এদিকে তরকারিটা এখন ঢাকা নিচে আছে, ধরতে পারতেছি না, একটু পরে দেখাচ্ছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে আসছে। আমার দিক দিয়ে রুটিটা একবার ফুলে বলের মতো হয়ে গেছে, ওইটাকে নামাবো। তরকারিটার ভিতরে কোমরটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিক দিয়ে তো রুটিটা দেখাই, রুটিটা ফুটবলের মতো ফুলে যাচ্ছে, বুঝছেন। তারপরে এখানে উল্টা দিকে নিয়ে আসছি বন্ধুরা, ওই জন্য একটু এরকম দেখা যাচ্ছে। এবার দেখুন রইল বাকি ধনিয়া পাতাটা, বুঝছেন। ধনিয়া পাতাটা দিয়ে ওই যে কাজের সুবিধার্থে বন্ধুরা সবকিছু আগে আগে একটু করে রাখি আর কি। একটু নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। দারুণ স্বাদের একটা তরকারি হয়ে গেল। রুটির সাথে খান না, কোনো সমস্যা নেই, পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে তো কোনো কথাই হবে না। তো তরকারিটা বন্ধুরা আমি 2 ভাগে লচ্ছি, কারণ হলো কি দুপুরবেলার জন্য 1 ভাগে থাকবে, আর আরেক ভাগে তো ওই যে সকালের জন্য আর কি। এখন সকালবেলার জলখাবারের জন্য আমি এই তরকারিটাই দিব, কারণ এই তরকারিটা দিয়ে রুটি খেতে ভালো লাগবে আর কি। আর বাকিটা ঢেলে দিই, এটা দুপুর রাত্র সব বেলার জন্য। এবার দেখুন তরকারিটার কালার দেখুন, আর তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল বলুন। করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। সকালবেলার জলখাবারটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো দুপুরবেলা রান্নাটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি। টমেটো আলু মাছ দিয়ে, আলু না বন্ধুরা, টমেটো দিয়ে মাছ দিয়ে হবে। আর আদা জিরা, আর আদা না, এতে সব ভুল বলতেছি, জিরা ধনিয়া আর একটু কালো গোলমরিচ বাটা আছে, ঠিক আছে। আর ফুলকপি বড় হবে, সব কিছু রেডি করে রেখেছি। আর এদিকে চলে আসুন, আর ডালটা তো হয়ে গেছে দেখতেছেন। আর এদিকে ওই যে সিমের বিচির তরকারিটা, আজকে তো আমার নিরামিষ সেজন্য আর কি। এদিকে তেলটা বসাই দিলাম, এই জন্য ও যে একটু আওয়াজ হচ্ছে আর কি, মানে একটু জল পড়ছে, বুঝছেন। তো এবার আমি ওই মাছটাকে মেখে নেবো আর কি। তো মাছটা মাখার জন্য এখানে নুন আর হলুদটা দিয়ে দিই। ওই যে আমার নিরামিষের জন্য নিয়েছি তো ওইটা রয়ে গেছে, তো একটু দিয়ে দিই। আমার মনে একটু ভেজে রান্না করলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিবে একটু তেল, মাছের ভিতরে তেল দিয়ে ভেজে নিলে না মাছটা একটু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো ভালো করে মেখে নিই। এক সাইডে টমেটোটা রয়ে গেছে, থাকুক, কোনো অসুবিধা নেই।
বন্ধুরা কাজ জানলে না কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না, বুঝছেন? একটু কাজটা মনোযোগ দিয়ে করবেন, তাহলে কিন্তু ভালো লাগে, আর আনন্দ সহকারে কাজ করবেন, তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক বছর পরে এরকম একটা ঠান্ডা হচ্ছে, ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ কি অনেক অনেক বছর আমরা শীতে পাইনি। একটা মাছ দিয়ে দেখলাম আর কি যে মাছটা উঠে কিনা, মাছ বেশি ভাজবো না, উঠিয়ে নিচ্ছি, সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে ওই যে বাটা মশলা আগে ফেলে, তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, লঙ্কা আর হলুদ, আর কিছু কোনো দরকার নাই বন্ধুরা। তো এটাকে ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার আগে একটু জল দিতে হবে। আর আরেকটা কথা, টমেটো যখন পড়বে তখন আমি এ তরকারিতে একটু চিনি দিচ্ছি, হবে বন্ধুরা। তো টমেটোটা দেওয়ার পরে আমি চিনিটা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওই যে টমেটোগুলো ফেলে দিই। টমেটোটা ফেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো দিচ্ছি, বুঝছেন? আপনারা যদি বেশি জানলে বেশি দিবেন আর কি, আমি এটা কমে খাইছি, বুঝছেন? ওই জন্য কমাই দিচ্ছি। আমার মনে আর একটু কষানো লাগবে, এখন আর টমেটো আগের মতো সিদ্ধ হয়ে যায় না। এটা মাছগুলো ছেড়ে দিই, মাছ ছেড়ে দিয়ে যেটাই দিই মাছের ঝোলের জন্য একটু জল দিয়ে দিই, জল দিয়ে একটু নাড়াচাড়া তো করতে হবে না, আর একবারে বেশি দিয়ে ঝোল থাকবে তা না, একটু একটু মাখা মাখা থাকবে, গায়ে মাখা থাকবে আর কি। ব্যাস, এবার ঢাকা দিয়ে রাখবো। মাছটা না হয়ে আসছে, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সবই দিতে পারেন। আমি বন্ধু এখানে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বা পেঁয়াজ রসুন কিছুই দিলাম না, আমরা এভাবে খাবো আর কি। তো এভাবে খেতে আমার ঘরের সবাই পছন্দ করে, আপনারাও চাইলে এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, মন্দ হয় না বন্ধুরা, ভালোই লাগে খেতে। এবার নামিয়ে ফেলবো, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঘর অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার, সূর্য দিকে উঠে নেই। এবার দেখুন তো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে না? দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে খেতে, টক মিষ্টি ঝাল সব কিছু মিলেই আর কি খুব সুন্দর একটা রান্না হয়ে গেছে। এবার পরের রান্নাতে আসি, করবো কফি বড়া। কফিগুলো এভাবেই কেটে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে আছে আটা, নুন, চিনি, হলুদ, একটু কালো জিরা, এটার ভিতরে দিয়ে দিব তেল। একটু তেল দিতেই হয় বন্ধুরা, নাহলে কিন্তু ওই যে মুসমুসের ভাবটা, শক্ত ভাব চলে আসবে, বুঝছেন? একবারে পুসপুসে ভাব হবে না আর কি। কফিগুলো একদিকে সরিয়ে রাখলাম, এবার প্রথমে আমি গোলাটা গুলে নিই, একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু ওই ময়নটা দিই না, বুঝছেন? এভাবে গুলে নিই আর কি, এভাবে গুলতেও সুবিধা, আবার করলেও না খেতে অনেকটা ভালো লাগে, অনেকক্ষণ পর্যন্ত মসমসে থাকে। আর জল দিব না, এবার ভালো করে মোটা একটা ব্যাটার তৈরি করব, একবার ভালো করে মোটা একটা ব্যাটার তৈরি করব। এই যে কত সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম, দেখুন তো এরকম ভারী হবে। তারপরে এই যে কফি দিব, আর কফিগুলোকে মেখে এদিকে ফিরে যান। কড়াইতে তেলটা আমি আগে দিয়ে রেখেছি, বুঝছেন? সুবিধার জন্য আর কি। আবার একবারে বেশি হাই হিট রাখবেন না, একটু আঁচটা কমিয়ে দিবেন বন্ধুরা। আজকে কফিগুলো অনেকটা বড় বড় করে করতেছি তো, তাই একবারে আঁচটা কমিয়ে তারপরে করব। হ্যাঁ, এবার দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে, আসলে ঘরটা একবার অন্ধকার হয়ে গেছে, বুঝছেন? তারপর সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। এবার দেখুন তো বন্ধুরা, একটার গায়ে কি একটা লাগতেছে না, ওই যে তেলটা দিলাম না, আর এভাবে যদি বললেন না, তাহলে ওই বেসনের গোলাটা না খুব সুন্দর হয়, ওইটাই বলতেছি আর কি। এই তো মাসি আসছে, মাসির সাথে কথা বলতেছি বন্ধুরা। এই তো আপনাদেরকে না দেখানোর আগে আমি সব উল্টে পাল্টে দিলাম বন্ধুরা, আর একবার মনে দেখাইছি উল্টে পাল্টে দিলাম। এটা কিছুক্ষণ পরে বন্ধুরা আমি একটু শুকনো মরিচ দিয়ে দিই। আমরা এই বড়াটা না কাঁচা লঙ্কা দিয়ে খাই না আর কি, ওই শুকনো লঙ্কা একটু কামড় দিব আর বড়া দিয়ে ভাত মেখে খাবো, দারুণ লাগে রে ভাই, দারুণ লাগে খেতে। আর চায়ের সাথেও আপনি খেতে পারেন, চায়ের সাথে খেতেও কিন্তু অনেক মজা হয় এই বড়াগুলা, যেমন মূলা বড়া, তেমন এই কফি বড়াটা। আপনার ঘরে কেউ আসলো চট করে কফি এরকম করে বড়া করে দেন না, ওরা খুব খুশি হয়ে যাবে। এখন আর মিষ্টি জিনিস তো মানুষ কম খায়। এবার দিয়ে দিবেও কয়েকটা গোটা লঙ্কা। এই যে ভাজা হয়ে গেছে, এই ভাজা হওয়ার ভিতরে এগুলো ঠিক মতো ভাজা হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার উল্টো পাল্টে এভাবে শুধু নাড়তে থাকবো আর ভাজা হয়ে যাবে, ভিতরটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। এই তো বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে, আপনাদেরকে 2-3টা প্লেটে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম। এবার আপনারা দেখুন তো বন্ধুরা, খাইতে কতটা মজা হবে, দারুণ স্বাদের। কিন্তু বন্ধুরা এদিকে বড়াটা আছে, সিমের বিচির ডালটা এদিকে আছে, টমেটো দিয়ে মাছটা আছে, আর এমনিতে মসুর ডালটা আছে। এটা নিয়ে বন্ধুরা রান্নাবান্না শেষ করে দিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। নমস্কার বন্ধুরা।